চিকেন তো তুমি ভালোই রান্না করতে পারো, তাও আমার রেসিপি চাই? হ্যাঁ, তোমার রেসিপি চাই। তুমি যেভাবে রান্না করো চিকেনটা এক্কেবারে গলে যায় না, বেশ আস্ত আস্ত থাকে, ওই রেসিপিটাই দাও। ঠিক আছে, দেখে নাও। প্রথমে চিকেন ভালো করে ধুয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিও। সামান্য দিতে বললাম হলুদ আর লঙ্কার গুঁড়োটা, এর কারণটা আমি পরে বলছি। তারপরে এদিকে কড়াতে সর্ষের তেল গরম করে আলুগুলো একটু লবণ ছড়িয়ে সোনালি করে ভেজে তুলে নিও। আলুগুলো ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিও। চিকেনগুলো কিন্তু সবটা একবারে দিয়ে দেবে না, দুভাগে বা তিন ভাগে ভেজে নেবে। আমি এখানে যতটা চিকেন রান্না করছি দুভাগে ভেজে নিচ্ছি। দেখো চিকেনগুলো পুরো লাল লাল করে ভেজে কিন্তু আমি তুলে নিলাম। আচ্ছা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা কম দিতে বলেছিলাম, তার কারণ চিকেনগুলো ভাজার সময় কিন্তু তেলটা একেবারে পুড়ে যেত, তাই জন্য। তারপরে বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু চিনি ফোড়নে দিলাম। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি চটপট এদিকে একটা মশলা রেডি করে নিই। কেমন? দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতার কিছু ডাঁটি ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, একটা মিহি পেস্ট আমি এদিকে রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েই গেছে। দিয়ে দেব মশলাটা। মশলাটা দিয়ে মশলাটা কিন্তু একটু ধৈর্য ধরে হালকা হাতে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। রেগুলার মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে এরকম তেল ছেড়ে এলে দিয়ে দেবে হলুদ গুঁড়োটা। হলুদটা একটু লাস্টের দিকে দিলেই ভালো হয়। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে ভালোভাবে বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চিকেন যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তোমার ততটাই ভালো হবে। দেখো চিকেনটা কষে চিকেন থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে কষানোটা একদম কমপ্লিট। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়েও আরও একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে ঝোলের জন্য জল। অবশ্যই কিন্তু গরম জল ইউজ করো। গরম জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মাংস আলু ভালো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সিদ্ধ হয়ে গেলে একটু গরম মশলার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে ঢেকে রেখে দাও। খানিকক্ষণ পরে গরম গরম সার্ভ করো। আমার রেসিপি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো।